আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে বলছেন? কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহর কাছে কিয়ামতের দিন যে নালিশ করবে। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নালিশ করবে, শাফায়াত করবে, হয় আমার পক্ষে অথবা আমার বিপক্ষে। সেই দুইটা কি? এক, রমজান মাসের রোজা। কি বললাম? রমজান মাসের রোজা। দুই, কোরআনুল কারীম। আচ্ছা বলেন তো, আমি গত জুমায় বলেছি কোরআনুল কারীম নাজিল করা হয়েছে কোন মাসে? সবাই বলেন, রমজান মাসে। আর আমরা যে রোজাটা আমাদের জন্য ফরজ, সেই ফরজ রোজাটাও কোন মাসে? রমজান মাসে। তাহলে দুইটাই কোন মাসের? রমজান মাসের। কথা কি বুঝতে পারছেন? আর এই রমজান মাসের এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষের পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে দাঁড়াইয়ে যাবে। যেই দিন মানুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় থাকবে, খালি পায়ে থাকবে, মাথা সবার উপরের দিকে থাকবে, একটা ভাষা থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হে আল্লাহ, আজকে আমার সাথে কি ব্যবহার করা হবে? কেউ কারোর দিকে তাকানোর ক্ষমতা রাখবে না। এমন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় দুইটা জিনিস আল্লাহর কাছে যে শাফায়াতের জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহর রমজান মাসের সিয়াম, সে বলবে ইয়াকুলু সিয়াম আয় রব্বি মানাতুহু তাআমা ওয়াশ শারাবা ওয়াশ শাহাওয়াত। আয় আল্লাহ, তোমার বান্দাকে আমি সারাটা দিন খাদ্য খাবার খাওয়ার থেকে বিরত রেখেছিলাম, সকল ধরনের পান করা জিনিসের থেকে আমি বিরত রেখেছিলাম, তার আনন্দ ফুর্তি শাহাওয়াতের থেকে আমি দূরে রেখেছিলাম। আয় আল্লাহ, তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য আমাকে পালন করেছিল। মাবুদ, তুমি তাকে মাফ করে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। দুই নম্বর, ওয়াল কুরআনু ইয়াকুলুল কুরআন আ রব্বি, হে আমার প্রভু, মানাআতুহুন নাওমা বিল্লাইল। আয় আল্লাহ, তোমার বান্দাকে আমি রাত্রে ঘুমাইতে দিয়েছিলাম না, সে রাত্রে জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে কষ্ট করে শিখেছিল, আমার উপরে আমল করেছিল। মালিক, তুমি তোমার ওই বান্দাকে মাফ করে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এখান থেকে যাব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটাকে এক পর্যায়ে বলবেন তোমরা যাও, দেখি তাদেরকে মাফ করা যায় কিনা। কিন্তু তারা যাবে না, অর্থাৎ রমজান মাসে সিয়াম যাবে না, কোরআন যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জনের আপিলকে মঞ্জুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই রোজা, এই কোরআন, তোমরা যার জন্য শাফায়াত করলে যাও, আমার ওই বান্দা বান্দীদেরকে আমি মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। পক্ষান্তরে যদি কেউ রোজা না রাখে, যদি কেউ কোরআন তেলাওয়াত না করে, কোরআন না শেখে, কোরআনের উপর আমল না করে, এই দুইটা আপনার বিপক্ষে যে ওইভাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আমাকে পালন করে নাই, ও আমার উপরে আমল করে নাই, ও আমাকে শেখে নাই, তোমার ওই বান্দাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, আমরা এখান থেকে যাব না। আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন, যাও, তোমরা যাদের বিরুদ্ধে এখানে আপিল করেছো ওদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দিলাম। এবার আপনারা বলেন, কোরআন শিখার দরকার আছে না নাই? রমজান মাসের রোজা রাখার দরকার আছে না নাই? এখন আপনারা রমজান মাসের রোজা রাখবেন তো? যারা কোরআন জানেন না, রমজান মাসে কোরআন শিখার একটা চিন্তা ভাবনা করতে পারেন কিনা?
কথা বলেন। এই যুবকেরা, তোমাদেরকে আমি বলছি, তোমাদেরকে বেশি আমাদের টার্গেট, তোমাদেরকে কোরআন শিখাই লাগবে। দেখো যারা মুরব্বী হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তারা এখন হয়তো হাজারো বার বলতে গেলে পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মতো বাহির করা সম্ভব? সম্ভব নয়। এই জন্য বলছি, তোমরা কোরআনের দিকে আসো, তোমরা নবীর আদর্শের দিকে আসো। যারা কোরআন জানো না, বয়স্ক, মিডিয়াম এবং যারা উঠতি বয়সের সকলকেই অনুরোধ করছে, তোমরা কোরআন শেখো, কোরআন অনুযায়ী আমল করো। কোরআনের উপরে আমল করলে কোরআন তোমাকে আমাকে দূরে সরাইয়ে দিবে না। কোরআন তোমাকে আমাকে হাত ধরে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোরআন তোমার কাছ থেকে আমার কাছ থেকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের ছাত্র, শিক্ষক, কোরআনের উপরে আমলকারী হিসেবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।